তো গুড মর্নিং ফ্রেন্ডস। তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো, আর আমরাও আছি ভালো মন্দে। তো আজকে হলো একাদশী, মানে গতকাল বৃহস্পতিবার দশমী গেছে, আজকে একাদশী। তো আমাদের এইখানে ঠাকুরটা আজকেই বিসর্জন হবে, যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল সেজন্য হয়নি। তো কালকে অনেকেই বরণ করেছে, আবার অনেকে আজকেই করবে, বিসর্জনের আগে মাকে বরণ করবে। তো যাই হোক, আমি গতকালকে করে নিয়েছি, আর আজকে শরীরটাও ভালো লাগছে না, ল্যাথে ল্যাথে লাগছে। আর আজকে আমার বিশেষ একদিন, জন্মদিন, আর সেজন্য মেয়েকে নিয়ে একটু বেরোবো কোথাও খাওয়া দাওয়া করতে। তো দেখা যাক, শরীরটাও ঠিকঠাক লাগছে না এখন, একটা ঘাত পা ব্যথা, মানে একটু লাগছে। একটা প্যারাসিটামলের ওষুধ খেয়ে নিয়েছি। তো দেখি শরীরটা কতটা ইমপ্রুভ হয়। যদি শরীর ইমপ্রুভ লাগে তাহলে বেরোবো, আর না হলে বাড়িতেই অর্ডার করব। তো এইসবই প্ল্যান আছে, দেখা যাক। আর এখন কিছু সকালের কাজ নেই সেইভাবে। সকালে ওই ফ্রিজের এটা ওটা যেগুলো এক্সট্রা ছিল ওইগুলো একটু ব্রেকফাস্ট করে ওষুধ খেয়েছি। আর মেয়ে কি খায় এখন, ও খায়নি। আর এখন দেখো বেলা 10:30 বেজে গেছে। তো সকালে কিছু মেশিনে কাপড় জামা দিয়েছিলাম, ওইগুলো এখন বের করেছি, বেডগুলো ক্লিন করব আর ওইগুলো মেলে দেব। এইটুকুই আপাতত কাজ, তো ওইটুকুই করে নিই। তারপরে আবার দেখা যাচ্ছে কি করি না করি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে কি করি না করি। আর আজকে জন্মদিনে কি কি করছি না করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। এদিকে এখন বাসি বেডটা ক্লিন করব, মেয়ের ঘরেও করব, আমার ঘরটাও করে নেব। আর কাজ বলতে আমার হেল্প হ্যান্ড তো ঘর মোছা বাসন মোছা করেই দিচ্ছে। আর এই যে এক বালতি কাঁচা ধোয়া বের করেছি, এটা মেলে দেবো এখানে। বৃষ্টি হয়েছে কালকে রাতে প্রচুর, আজকে সকাল থেকেও মেঘলা মেঘলা ওয়েদার, এখন আকাশটা পরিষ্কার হচ্ছে। তো এই যে এখানে মেলবো এখন এই বালতিগুলো দিয়ে, একটু স্নান টান করবো, রেডি হব। আর গাছগুলো এখন এবারে উত্তর দিকে, মানে সূর্য হয়ে যাবে, দক্ষিণ দিকে ঘুরে যাবে, এইদিকে আর রোদ লাগবে না। কিছুদিন রোদ লাগছিল, ওই মার্চ মাস থেকে লাগছিল রোদটা, মার্চ থেকে সেপ্টেম্বর, এই কমাস একটু এদিকটা রোদ লাগে, তারপরে আবার এই কমাস আবার রোদ লাগবে না। তো চলো আজকে দেখাই আমাদের সোসাইটিটা, এই যে এরকমই ওয়েদার। আকাশটা অন্ধকার অন্ধকার হয়ে আছে, কিন্তু বৃষ্টি নেই আপাতত। তো বন্ধুরা, এই যে স্নান টান করে সমস্ত কাজ টাজ গুছিয়ে এখন রেডি হয়েছি, মা মেয়ে দুজনে যাচ্ছি আজকের জন্মদিনের খেতে রেস্টুরেন্টে। মেয়ে রেডি হচ্ছে ওইদিকে ওই রুমে, আর আমি তো রেডি হয়েই গেছি স্নান করে। এই যে একটা জিন্স পরেছি আর উপরে একটা কুর্তি, আর এখন বাজে 1টা। তো যাব এখন, ভূতের রাজা যাবার ইচ্ছা আছে, দেখা যাক কত দূরে পৌঁছাতে পারি। বাড়ি থেকে বেরোচ্ছি এখন। তো চলো তোমরাও সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কি খাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এইদিকে এই যে অটোর জন্য দাঁড়িয়ে স্ট্যান্ডে মা মেয়ে ওয়েট করছি, ফাঁকা অটো আসলে উঠবো। অনেকগুলো অটো গেল, তাতে প্যাসেঞ্জার ছিল, ভরা ছিল, তো ওয়েট করছি ফাঁকা অটোর জন্য। তো এইদিকে যাব, আবার আমাকে দুটো অটো চেঞ্জ করতে হবে। তো একটা বাসে উঠলে হয়তো হয়ে যেত, ভূতের রাজার সামনেই নামতে পারতাম, কিন্তু আমার বাসে উঠলে একটু আনকমফোর্টেবল হয়, তো সেই জন্য দুটো অটো চেঞ্জ করে আমাকে এখন যেতে হবে। তো চলো সঙ্গে থাকো এখন। তো বন্ধুরা, এই যে চলে এসেছি ভূতের রাজাতে, দেখছো এই যে এই নেতভূত আর মেছো ভূত, সব ভূতই আছে এখানে। তো এখানে মানে সিনারিটা দেখছো, অন্ধকার অন্ধকার, আর চারিদিকে ভূতের
ছবি, আর সত্যজিৎ রায়ের বিভিন্ন রকম ফিল্মের ক্যারেক্টারদের ছবি আছে, সত্যজিৎ রায়ের ছবি আছে, আর ভিতরে অন্ধকার অন্ধকার মতো। তো আমরা এখন মা মেয়ে মেনু ঠিক করছি কে কী খাবে। তো আজকে মেয়েকে বলেছি মেয়ের পছন্দ মতো মেয়ে অর্ডার করবে, আর আমার পছন্দ মতো আমি অর্ডার করব। তো এই যে এখন বসে বসে অর্ডার করে দিয়েছি। তো বসে বসে একটু সাইটের ভিউগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখছো। আর এমনি খুব যে ডেকোরেশন তা না, মানে কমন জিনিস দিয়ে বাঁশ বেত এইসব দিয়ে একটা ট্র্যাডিশনাল ডেকোরেশন ভেতরে। আর বসে বসে এখন যেহেতু অর্ডার করে দিয়েছি, আর মেনুটা আবার দেখছি, প্রাইসগুলো কীরকম সেটাও দেখছি। বসে বসে মেনু কার্ডটা টেবিলের মধ্যে রাখাই ছিল। আর আমাদের অর্ডার করা হয়ে গেছে। অর্ডার করলে অন্তত 15-20 মিনিট পরে ওরা ডেলিভারিটা দেবে। তো ততক্ষণ তো ওয়েট করতেই হবে, তবে খুব একটা বেশি দেরি হয়নি। আর এই যে হাতে দাও তালি, চলে আসবে থালি। তো এই যে হাতে তালি দেওয়ার পরে চলে এলো আমাদের থালি। স্টার্টারে দিয়েছিলাম ফিশ ফ্রাই, এই যে 4 পিস ফিশ ফ্রাই আর চলে এসেছে, আর কাসুন্দি দিয়ে এখন। আর সমস্ত জিনিসটা ওই যে কাঁসা থালা বাসনের মধ্যে সার্ভ করছিল, দেখছো। এদিকে আমি নিয়েছি এখানে গুপি থালি, যে গুপি থালির মধ্যে আছে এখানে শুক্তো, ডাল, মালাইকারি, আর মুরগির মাংস, চাটনি, পাঁপড়, পায়েস। আর মিষ্টিটা মনে ছিল না, হ্যাঁ এই যে পায়েস ছিল। আর এটা হচ্ছিল কচুর শাক মাছের মাথা দিয়ে ঝুরঝুরি আলু ভাজা। আর মেয়ে নিয়েছিল পোলাও, বাসন্তী পোলাও আর মাটন। তো এই হলো আমাদের মেনু। তো মা মেয়ে খাওয়া দাওয়া করে একদম পুরো ফাঁকা করে দিলাম দুপুরের লাঞ্চ। আর সকালে বেশি ব্রেকফাস্ট ভারী কিছু করিনি, ওই জন্য খিদেও ছিল, বেলাও হয়ে গেছিলো। আর মেয়ে আবার আরেকটা ডাব চিংড়ি অর্ডার করেছিল, তো তার সঙ্গে আবার ডাব চিংড়ি একটা অর্ডার হলো, 2 পিস ছিল ওর মধ্যে। আর এমনিতে আমার চিংড়ি মালাইকারি তো ছিলই। তো এই যে খেয়ে দিয়ে এখন আমরা কিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভেতরের এনভায়রনমেন্টটা কেমন। আর তারপরে আমরা ওইখানে বিল পেমেন্ট করে আর বাইরে চলে আসব। আর এখানে বেসিনটাও, হাত ধোয়ার বেসিনটাও ওই যে কাঁসার বড় একটা কি বলে এটা, গামলা মতো, ওইটা দিয়ে। তো এই যে দেখছো। আর সেদিন ছিল দশমীর পরের দিন, একাদশীর দিন, আর ভিড়ও ছিল। আমরা যখন যাই তখন অতটা ভিড় ছিল না, তবে আমরা বসার পরে পরেই সব টেবিলগুলো বুক হয়ে গেল। আর আমরা যেহেতু 2 জন ছিলাম মেম্বার, আমাদের নিচেতেই বসেছিলাম, ওপরেতে পুরো বললো ভিড়। এই যে দেতভূতটাকেও আমি তুললাম, আর এই যে হীরক রাজাকেও দেখছো। এখন আমাদের এখানেই হীরক রাজারই রাজত্বর মতো চলছে। তো এই যে এই সবই। তো চলো, এই যে আমরা চলে আসছি, পাশেই আছে KS রয় একটা টিবি হসপিটাল, ভূতের রাজার পাশেই। তো লোকেশানটাও তোমরা জেনে যাও, কেউ যদি যাও তাহলে এখানে যেতে পারবে। আর আসার পথে দেখছো কত লক্ষ্মী ঠাকুর রাস্তার পাশে বিক্রি করছে, সামনেই লক্ষ্মী পুজো। তো এই যে লক্ষ্মী ঠাকুর বিক্রি হচ্ছে। আর আমরা আসছি, শরীরটা প্রায় মানে ছেড়ে দিয়েছে এরকম বাড়ি চলে এলাম। এসে শরীরটা খুব টায়ার্ড লাগছে, হাঁপিয়ে গেছি, মানে জলটা খেয়ে ফেলেছি। এখন শরীরটা খুব লাগছে, টানটা লাগছে। তো একটু পাখার তলায় বসেছি, একটু ঘামটা জুড়িয়ে গেলে হাত মুখ ধুয়ে একটু শোবো, 1 ঘন্টা অন্তত রেস্ট করব তারপরে। তো চলো, আসার পথে একটু মিষ্টি নিয়ে এলাম, সন্ধ্যেবেলায় একটু শুভ বিজয়া করব, তো সেই কারণেই। তো চলো এখন একটু রেস্ট করি চেঞ্জ করে। তো এই যে ভূতের রাজায় জলের বোতল কিনে নিতে হয়েছে, পেয়েবেল। তো বোতলটা বললাম যে দিতে পারবো, বললো হ্যাঁ। তো জলের বোতলটা নিলাম, দেখতে সুন্দর বোতলটা। আর ঘি নিলাম একটু, বাঞ্ছারাম, একটু প্যাটিস নিলাম, ভেজ প্যাটিস পনিরের। তো এইসব নিয়ে এসেছি। আর ওইখানে দেখো ওই টেবিলের ওপরে আছে কামধনুর মিষ্টি, নিয়ে এলাম সবে। আর উঠতে পারছি না, বসে বসে এখান থেকে ভিডিও করছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এই যে সন্ধেবেলা দেখছো আবার কুর্তি পরে রেডি হয়েছি। তো নিচে মাকে নিরঞ্জনে নিয়ে যাচ্ছে, তো বাসনা হচ্ছে, একটু শুয়ে রেস্ট করছিলাম খাওয়া দাওয়া করে, মানে দুপুরবেলায় এসে বাড়িতে। তারপরে মা নিরঞ্জন হচ্ছে, বাসনা হচ্ছে, তারপরে উঠে ঘরে সন্ধেবাতি টাতি দিলাম, দিয়ে একটু রেডি হয়ে যাচ্ছি। আর তারপরে এমনি কয়েকজন বান্ধবীকে বলেছি আসার জন্য বিজয়া করতে, তো ওরাও আসবে, তার জন্য একটু প্রিপারেশান আনতে তো হবে। তো সেজন্য একটু দোকানেও যাব, আর মাকে নিরঞ্জনে নিয়ে যাচ্ছে, ওটাও দেখবো। এখানে বাজনা হচ্ছে, তো চলো ওইগুলো দেখি, দেখে টেকে আর
কাজ টাজগুলো করে আসি, তোমরাও চলো সঙ্গে। এটা আরেকটা ঠাকুর যাচ্ছে বিসর্জনে। ওই যে আমাদের বাড়ির পাশেই একটা ক্লাব আছে কাছাকাছি, তো ওইখানকার ঠাকুরটা যাচ্ছে বিসর্জনে। তো আমি যাচ্ছিলাম, আমাদের হয়ে যাবার পরে কমপ্লেক্সের ঠাকুরটা চলে যাবার পরে আমি যাচ্ছিলাম একটু মিষ্টির দোকানে কিছু জিনিসপত্র আনতে। তো তখনই এটা বিসর্জন যাচ্ছিল, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে পুরো মণ্ডপটা ফাঁকা, কয়েকজন এখানে বসে আছে। এই যে এখানে মণ্ডপটাও খুব সুন্দর, প্রত্যেক বছর হয়, খুব ভালো প্যান্ডেলটা করে। এবছর খুব ভালো একটা পুজো হয়নি, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে ওই মণ্ডপে। তো এই যে আমি চলে এসেছি এখন মিষ্টির দোকানে, মিষ্টি নেব কিছু। মিষ্টি নেব না, মিষ্টি আছে, একটু অন্য সিঙ্গাড়া টিঙ্গাড়া নেব। বন্ধুরা এই যে এখন বাজে 7:30, আর এই যে বসার জায়গাটা ক্লিন করে নিয়েছি। আর ওই যে বান্ধবীদের আসতে বলেছি, তার জন্য কিছু প্রিপারেশান করছি। এখানে জলগুলো ভরে রাখলাম, এটার মধ্যে সিঙ্গাড়া নিয়ে এসেছি। এই যে এখন গরম আছে, ওই জন্য এটা এখানে রেখেছি। আর এদিকে সব কোল্ড ড্রিঙ্কসের জন্য গ্লাসগুলো বের করে নিয়েছি, ধুয়ে রেখেছি। এখানে মিষ্টিটা বের করে রেখেছি। এর মধ্যে প্যাটিস আছে, ভেজ প্যাটিস, একজন ভেজিটেরিয়ান আছেন। আর এদিকে একটু ফ্রাইস করে নেব। এই যে চিকেন নাগেটস আছে, ফ্রাইস করব। এখন একটু আমি চা করে খাই, কড়াটা সবই রেডি করে রেখেছি। একটু চা করছি, চাটা খেয়ে আর তারপরে ওইগুলো ফ্রাই করব, ওরা ততক্ষণে এসে যাবে। আর শরীর দুপুরবেলা গেছিলাম লাঞ্চ করতে, আসার পরে দেখছি পাটাগুলো ফুলেছে আর শরীরটা খুব টায়ার্ড লাগছে। তো এখন ওই জন্য একটু চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে বসি। এসে 1-1.5 ঘন্টা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এটা ওটা ফোন আসছে, তারপর ফোনের জন্যই হচ্ছে কি যে ঘুমটা ভেঙে যায়। তো দিনের বেলা ফোনটা তো এমনি থাকে, নর্মালি থাকে মাথার কাছে, রাতে হলে নয় সাইলেন্স মানে করি। তো চলো এখন হচ্ছে কি যে চাটা খাই, তারপর বান্ধবীরা আসুক, তারপরে একটু বিজয়া সেলিব্রেট করব ডেকেছি। আর এমনি জন্মদিন আছে, আর আজকে শুভ বিজয়ও আছে, সেই জন্য। তো চলো আগে চাটা খেয়ে রেডি হই। সব এমনি রেডিই আছে। এইদিকে মিসেস একেন, এইদিকে মিসেস সাহা, মিসেস সিং, মিসেস প্রামাণিক, মিসেস পাল, মিসেস ত্রিবেদী, মিসেস আমি। আমি মজা করলাম। নাম বলো, সেই স্টেজে যেরকম প্রত্যেকের নাম বলে। এই তো এই যে সোমা, এইটা হচ্ছে কি যে
বল মানসী, এটা নাম বল, নাম বল, আমার বন্ধুরা দেখবে। চৈতালি, তুই বল, বলো। সবার খাওয়া হয়ে গেছে, খাওয়াটা আর তুললাম না, একটু আমরা খাওয়া দাওয়া করছিলাম তো ভুলে গেছিলাম। চা ভালো হয়েছে, মিষ্টিটা খাবি কিন্তু। তো বন্ধুরা, এই যে বান্ধবীরা সব আড্ডা টাড্ডা মেরে চলে গেল, তারপরে আমি একটু ঘরটাকে একটু ঝাড়ু মেরে নিলাম, কেননা খাওয়া দাওয়া করেছিলাম, গুঁড়ো গুঁড়ো একটু ওই পড়েছিল, ওগুলো আবার পায়ে পায়ে করে লাগবে, রাতে পোকামাকড় আসবে, আমার আবার একটু ওই বাতিগ্রস্ত। তো এই যে এখন 11টা 11:30 বাজে, ওর ওষুধ টষুধ খেয়ে নিয়েছি, সমস্ত কাজ টাজ হয়ে গেছে, শুতে যাব। চোখটা পুরো এবার টেনে ধরছে, আর মানে পারছি না। তো চলো, মুখের কি অবস্থা হয়েছে, সারাদিনে তো সেইভাবে হয়নি, রেস্ট হয়নি, একটু শুয়েছিলাম দুপুরবেলা, কিন্তু এত ফোন এলো, এটা করতে ওটা করতে, ফোন করতে করতে আর হয়নি। তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আর সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। তো গুড নাইট।